নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকালকের রাশিফল, কালকে 5 মে 2026 মঙ্গলবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকাল মঙ্গলবারের দিনে কী ফল বা কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা, যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি। তো কালকের দিন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, চতুর্থী কৃষ্ণপক্ষ, শিব যোগ চলবে। শিব যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারবেন। কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাওয়ার ব্যাপার থাকলে 11:12 সকালবেলা 11:12 থেকে 11:47 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন আগামীকালকে। দুপুর 3:04 থেকে 3:48 এই টাইমটা বড় সাইন, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্ট, বড় ডিল ইত্যাদির জন্য একটু গড়বড় হচ্ছে। তো এই টাইমটাকে আমরা একটু দেখে ব্যবহার করব। মঙ্গলবারের দিন কিন্তু আমরা হনুমানজির পুজো পাঠ করি, তো হনুমান মন্দিরে পুজো দিতে পারি, হনুমানজিকে ডাকতে পারি, হনুমানজির স্মরণ মনন বা চিন্তন করতে পারি, করে দিনের কাজগুলো শুরু করব। কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসা বা ব্যবসার ব্যাপারে বা বাণিজ্যর ব্যাপারে ভালো রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসবো বা যাবো। কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। দেখুন বন্ধুরা, কালকের দিন ইলেকট্রনিক গুডস, গেজেটস, মিস্ত্রি বাবুরা যারা মিস্ত্রি কাজ করেন, ইলেকট্রনিক্স, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এই সেগমেন্টটা ভালো হচ্ছে এবং কিছুটা হলেও প্রোমোটারি বা কনস্ট্রাকশন বিজনেস কম বেশি কিন্তু ভালো রেজাল্ট দেবে। ট্যুর ট্রাভেল গড়পড়তা হচ্ছে, গাড়ি ভালো হতে পারে, যারা গাড়ির ব্যবসাদার। একটু গোপনীয়তার কাজ কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে হেলথ অ্যাভারেজ চলবে, ল ভালো হবে, টিচিং বেশ ভালো হচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। লিকুইড জল খুব একটা ভালো হচ্ছে না, জল বা লিকুইড ভালো হচ্ছে না। মুদিখানা অ্যাভারেজ চলছে, হোটেল অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ মানে হচ্ছে ওই আছে, চলছে ইত্যাদি। স্টেশনারি গুডস, পার্লার, মেকআপ, বিউটিশিয়ান, এই ধরনের যারা কাজকর্ম করেন ভালো। গার্মেন্টস কালকের দিনে ভালো হচ্ছে, যারা গার্মেন্টস ব্যবসা করেন, ইট বালি ইত্যাদির বিজনেসগুলো কালকের দিনে ভালো চলছে। শিল্পীরা চাপে রয়েছেন, কুটির শিল্পজাত প্রোডাক্ট খুব একটা ভালো নয়, এবং যারা পৌরোহিত্য করেন তারা কিন্তু একটু চাপে থাকছেন। এটা দেখবেন গাছপালা, নার্সারি কম বেশি ভালো হতে পারে, কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে যারা গাছপালা বা নার্সারিতে আছেন। তো এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা দিকগুলো। তো বন্ধুরা চলুন কালকে হনুমানজিকে আমরা প্রত্যেকে ডেকে দিনের কাজগুলো শুরু করি। কালকের দিনের কাজকর্মগুলো শুরু করা যাক। তো কালকের দিনের প্রথম রাশি কোন রাশি? কালকের দিনের প্রথম রাশি কিন্তু মেষ রাশি। তাহলে মেষ দিয়ে শুরু করব। মেষ দিয়ে হনুমানজিকে ডেকে নিচ্ছি, ডেকে দিনটা শুরু করছি এবং মেষ রাশি দিয়ে শুরু করছি। দেখুন কালকের দিনের সেকেন্ড হাফটা কিন্তু গড়বড় করবে, একটু ডিস্টার্ব করবে, ফার্স্ট হাফটা বরং ভালো হচ্ছে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে কালকের দিনে অফ হোয়াইট যাচ্ছে, সাদা যাচ্ছে, হালকা হলুদ যাচ্ছে, এগুলো যাচ্ছে। কালকে কাকে ডাকছি? হনুমানজিকে ডাকছি, 9 ব্যবহার করছি। কালকের দিন 8:14 থেকে 11:38 বেস্ট টাইম কাজকর্ম করা বা কাজগুলোকে তোলার জন্য। দুপুর 1:10 থেকে 2:56 সময়টা বা টাইমটাকে আমরা একটু দেখে বা বুঝে ব্যবহার করব কালকের দিনের জন্য। দেখুন বন্ধুরা, কালকের দিন মেষের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু শরীর হবে। কোনো না কোনোভাবে আমি মেষের মানুষ বা জাতক জাতিকা, আমার হেলথ ভালো যাচ্ছে না, ভালো বুঝতে পারছি না, শরীরটা কিন্তু ফ্লাকচুয়েট করছে, শরীরটা কিন্তু ডিস্টার্ব করছে। তো এটা একটু নজর রাখতে হচ্ছে বা আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। বাবা মার শরীর ভালো হবে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়,
ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, ট্যুর হতে পারে, কিছু ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট কম করছে। মেষ চাকরি ক্ষেত্রে দেখুন, আমি অফিসে গেছি, প্রত্যেক দিনের আমার কিছু কাজ রয়েছে, আমি সেগুলো নিয়ে নাড়াচাড়া করছি, ধীরে 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 কাজগুলো করছি, এটাই কিন্তু রেজাল্ট দেবে। আপনি মেষের মানুষ হলে খুব বড় ইম্প্যাক্ট, রিস্ক রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করুন, এবং কালকের দিন মেষের জাতক বা জাতিকারা পুরো মাত্রায় পুরোপুরি চোখ কান খোলা রাখুন, দেখে শুনে কাজ করুন, করে বেরিয়ে আসুন। খুব বেশি বন্ধু, খুব বেশি প্রাইভেসি, খুব বেশি কারোর সাথে প্রাইভেট হয়ে যাওয়া, এগুলো কিন্তু খুব ভালো নয়। সো হালকা চালে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, চালিয়ে নেওয়া উচিত, নিজের শরীর খেয়াল রাখা উচিত। ব্যবসা কিছুটা ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার হ্যান্ডেল করা, এটা কিছুটা ভালো হতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে, বাট ওভারঅল ইন জেনারেল বলছি কালকের দিন কিন্তু খুব ভালো রেজাল্ট হবে না। রিস্ক নিতে গেলে আটকে যেতে পারেন, ইনক্লুডিং আপনি যখন হাউস ওয়াইফ। দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকবে, প্রেম গড়পড়তা চলছে, পারিবারিক সম্পর্কগুলো ভালো হচ্ছে। বিদ্যার বাধা কাটবে, পড়াশোনায় সাফল্য নির্দেশ রয়েছে, বাট সন্তান সুখে বাধা। এবং বন্ধুরা কোনো না কোনোভাবে লিগাল ইস্যুস একটু দেখে চলছেন। সো খুব বেশি দায় দায়িত্ব নিতে গেলে, খুব বেশি হেডেক নিতে গেলে, রিস্ক নিতে গেলে কালকে আপনি আটকে যেতে পারেন, এটা কিন্তু মাথায় রাখলে ভালো হয়। আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র হলে বন্ধুরা কালকের দিনে শত্রু থাকবে। ভরণী নক্ষত্র ধীরে ধীরে কাজে করছে, কৃত্তিকা নক্ষত্র বুঝে কাজ করবেন। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিন বৃষ রাশি হলে 6 ব্যবহার করছি, কালকের দিনে লাল টাইপগুলো যেতে পারে। কালকের দিনে 8টা 17 থেকে 11টা 53 কাজের সময়, দুপুর 1টা 14 থেকে দুপুর 2টো 37 রেখে ব্যবহার করবেন। অবশ্যই হনুমানজির পুজো পাঠ, স্মরণ মনন চিন্তন করা উচিত। শরীর বেশ ভালো, আমি এবং ইনক্লুডিং আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি যারা আছেন, ভালোর দিকে যাচ্ছে, হেলথ ভালো হচ্ছে বা হেলথ পজিটিভ যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে কোনো না কোনোভাবে, টাকার ব্যাপারটা, টাকা পয়সার দিক বা জায়গাটা একটু ডিস্টার্ব বা একটু গড়বড় হয়ে রয়েছে বলতে পারি। ভাগ্য ভালো, ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, খুব প্রয়োজন থাকলে, খুব দরকার থাকলে যেতে পারি। কালকের দিনে বন্ধুরা আপনি বৃষর মানুষ হলে চাকরি বা ব্যবসা বোথ সাইডে বুঝবেন, একটু আমাকে বুঝে নিতে হবে পরিবেশ পরিস্থিতিটা কি রয়েছে, একটু চারপাশটা জাস্ট দেখে নেওয়া, এবার ভাই তুমি কাজ করো। কালকের দিনে নিজ দায়িত্বে অনেকটা কাজ টেনে তুলে দেওয়া যায়, অনেকটা কাজ এগোনো বা কমপ্লিট করা, এর যোগ জায়গা রয়ে যাচ্ছে। সো বৃষ হলে স্ট্রাগল থেকে মুক্তি, বুঝে নেওয়া, কাজ করা, ইভেন বিজনেসও লিমিটেড লোকজন হচ্ছে বাট কোয়ালিটিতে হচ্ছে। সো আমি কিন্তু যেটুকু করবো বেশ সলিড হচ্ছে, ছাঁকা পয়সা বলেন না, ওই ছাঁকা ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে বৃষর মানুষজন হলে। তো চাকরি ক্ষেত্রে স্থিরতা, ব্যবসায়িক ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট পড়ার যোগ রয়েছে, কাজ উঠবে, কাজ হবে, কিছু কলিগ বা বন্ধুত্বের সাপোর্ট পাবেন, দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভাগ্য খুবই ভালো, ভালো বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন, পারিবারিক জীবনে স্থিরতা রয়েছে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও বাবা মা, ইনলস, এই যে ব্যাপারগুলো এটা ভালো চলছে। এডুকেশন গড়বড় করছে, ভালো হচ্ছে না, গড়বড় হয়ে রয়েছে, ডিস্ট্রাকশনস থাকছে। লিগাল ভালো, সন্তান সুখ ভালো, কোনো কথাবার্তা, কোনো পলিটিক্যাল ইস্যুস, কারোর সাথে আলোচনা, এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি বৃষের মানুষ বা জাতক জাতিকা হলে। তো বৃষ স্থিরতা এবং স্টেবিলিটি। কৃত্তিকা বৃষ রাশি, কথা বলা উচিত। রোহিণী নক্ষত্র, আগামীকালকের দিনে লোকের ভরসায় কিছু করবেন না, কারোর ভরসায়, লোকের ভরসায়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মৃগশিরা বড্ড চাপ নিয়ে ফেলছেন, অত চাপ নেওয়ার দরকার নেই, হালকা চালে চলুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি, মানে আমি বা আপনি, আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা ছাই বা হালকা হলুদ যেতে পারে, 5 যাচ্ছে, কালকের দিনে আমি হনুমানজিকে স্মরণ মনন চিন্তন করছি। 8টা 34 থেকে 11টা 13 এটাই সময় কালকের দিনের জন্য। খেয়াল রাখবো দুপুর 1টা 5 থেকে 3টে প্রায় 11, 10, 11, 12, 15 এই টাইমটা খেয়াল রাখবো। শরীর ভালো হতে পারে, ইনক্লুডিং বাবা মা, পেরেন্টস, শরীর কিন্তু কম বেশি ভালো থাকছে, কিন্তু কোনোভাবে কোনো দিক থেকে আমি ইনভেস্টমেন্ট পার্ট আপনাকে ভালো বলতে পারছি না, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জুতের বলতে পারছি না, এটা বুঝতে হবে। ট্যুর ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে না বন্ধুরা, ভোগান্তি এবং স্ট্রাগল, সব ঠেকা, সব দায়, সব বোঝা আপনার ঘাড়ে চাপছে কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ। এই তুমি এটা করে দেবে, তোমাকেই করতে হবে,
এটা করনি কেন? এটা তো হয়ে যাওয়া উচিত ছিল। একটা চাপ প্রচ্ছন্ন আপনাকে কন্ট্রোল করা মিথুনের মানুষ হলে, এবং ম্যানেজমেন্ট, অথরিটিস, সিনিয়র লেভেল এরা না সাপোর্ট করছে না। সো আমি কিন্তু ডিসব্যালেন্স হয়ে রয়েছি, মেন্টালি অস্থিরতার জায়গা রয়েছে আপনি মিথুনের মানুষ হলে। ব্যবসা মোটামুটি চলছে, ভালো কিছু কাস্টমার থাকছেন, কিন্তু আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশান, মেন্টাল পিস পাচ্ছেন আমি বলতে পারছি না আপনি মিথুনের মানুষ হলে। সো পুরো ব্যাপারটাকে একটু দেখে বা বুঝে, পরিস্থিতিগুলো সম্পর্কে একটু বুঝে শুনে এগোনো উচিত। যত ভালোই জায়গা হোক, আমার গড়বড় রয়েছে তো আমি এটাকে খেয়াল রাখবো। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমে সফলতা, প্রেম সংক্রান্ত বিষয় পজিটিভ থাকা, দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকবে, ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্বড হয়ে রয়েছে। ইভেন হাউস ওয়াইফ হলে আপনি কিছু করেননি, আপনি জানেন না যে কি হলো, কোথা থেকে কি হলো, বাট ওই যে গালাগালটা খেয়ে গেলেন আপনি, ব্যাপারটা চলতে পারে। বিদ্যা ভালো, নিজের মতো পড়াশোনা করা ভালো, বাচ্চাগুলো ঠিক রয়েছে, লিগাল থেকে দূরে থাকা ভালো হবে, আইনি জটিলতা থেকে। আপনি দায়িত্ব নিয়ে, আপনি দায় নিয়ে কালকে কোনো কাজ করছেন না, সামলে চলছেন, সময়টাকে একটু দেখে ব্যবহার করবেন। মৃগশিরা, আগামীকালকের দিনে রেসপেক্ট নষ্ট হতে পারে, আদ্রা, পয়সার চাপ বাড়বে, পুনর্বসু, যতই করুন নাম পাবেন না, যতই করুন নাম পাবেন না, বা নাম কিন্তু পাচ্ছেন না, এটা ব্যাপার। দেখুন, পুনর্বসুর নক্ষত্র ফল শুভ, কাজ হতে পারে, কিন্তু আপনি কাজ করছেন, আমি তো বলছি আপনি কাজ করছেন, কিন্তু নাম নেই, আমি এটা বলছি। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে কালকে টার্গেট করবেন, আপনার দিন হতে পারে কালকের দিনে রেড ব্যবহার করছেন, 6, 9, হনুমানজিকে আমরা প্রত্যেকে ডেকে নেব। 8টা 24 থেকে 12টা 7 কাজের সময়, দুপুর 1টা 7, 8 এখান থেকে দুপুর 2টো 32 দেখে ব্যবহার করবেন। কর্কট পরিবারের শরীর সামলান, ইনক্লুডিং ইউ, আপনার চাইল্ড, আপনার পার্টনার, আপনার পেরেন্টস, প্রত্যেকের। যদি কেউ অসুস্থ থাকেন, যদি কারো শরীরটা একটু গড়বড় হয়ে থাকে, শরীরটাকে দয়া করে একটু সামলে নিন, কারণ কাজ করতে হবে। ফাইন্যান্সিয়ালি ভালো রেজাল্ট পাচ্ছেন, এক্সপেন্স থাকবে, বাট ঠিক আছে। ট্রাভেল হবে না, লাক আছে। ট্যুর বা ট্রাভেলগুলো খুব একটা ভালো নয়, বাট কপাল কপাল বা লাক, দৈব আপনার সাথে রয়েছে, এটা আমি বলতে পারি। তো কর্কট রাশি, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে, বড় অ্যাচিভমেন্টের পেছনে ঝাঁপানো যাবে, এবং ভালো মাপের, যেটা করব দেখে ছাড়বো, এটা হাত দিয়েছি যখন, এটা দেখবো আমি কত শক্ত কাজ, এই ব্যাপারটা, মনের জোর এবং ওই দৃঢ়তা দেখানো উচিত আপনি যখন কর্কটের মানুষ। ব্যবসা ভালো হচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্র, ব্যবসায়িক দিক পজিটিভলি চলছে। তো কর্কটের মানুষ বা জাতক জাতিকারা কালকের দিন প্রপার পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, প্রাইমারিলি কিছু বাধা, কিছু অস্বস্তি, কিছু অসুবিধা থাকতেই পারে, হোক না, অসুবিধা কী আছে। দাম্পত্য ঠিক নেই, প্রেম খুব একটা ঠিকঠাক নেই, চাকরি বা বিজনেস যথেষ্ট ভালো, আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে ছাড়া চলবে না, আমি এটা আপনাকে বলবো। সো এটা দেখবেন। ফ্যামিলি লাইফেও সব মিলিয়ে আমাকে ছাড়া চলছে না, বিদ্যা কিছুটা ঘেঁটে রয়েছে, আর একটু সিরিয়াস হলে ভালো হয়। দেখুন, অনেক কিছু প্রবলেম থাকতেই পারে, কিন্তু আলটিমেট কাজ হলো কি না, কমপ্লিট করতে পারলাম কি না, এটাই প্রশ্ন তো। দেখতে থাকুন। সন্তানের শরীরটা খেয়াল রাখুন, সন্তান সুখ ঠিক রয়েছে, লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই। আপনি কোনো দায় নিতে চাইলে, কোনো দায়িত্ব নিতে চাইলে, কোনো পজিটিভ কাজকর্ম করতে চাইলে, কোনো ইম্প্যাক্ট ফেলতে চাইলে, কালকের দিন কর্কট, পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, গুরুদের সাপোর্ট নেবেন, গুরুজনদের সাপোর্ট নেবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন কন্ট্রোল করুন, প্রফেশনাল থাকুন, বেটার রেজাল্ট হবে। অশ্লেষা, যখন আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কর্কট রাশি, বন্ধুরা আগামীকালকের দিনে ছোট ছোট স্ট্রাগল করতে হচ্ছে, বাট রেজাল্ট আছে, একটু বাধা পাবেন সব ক্ষেত্রে, আমি এটা বলছি, ঠিক আছে, রেজাল্ট আছে। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি, চূড়ান্ত গোপনীয়তা মেনটেন করতে হবে, নজরে লাগছে, হিংসা করছে, বড্ড আপনার দিকে সবাই তাকিয়ে বসে রয়েছে। কি খাচ্ছেন আপনি, টিফিনে কি এনেছেন, লোকে আপনার টিফিন কেসটা খুলে দেখলে ভালো হয় আপনি সিংহের মানুষ হলে। অফ হোয়াইট, ইয়েলো, কালকের দিনে 7, 2, অবশ্যই কালকের দিনে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো। 8টা 22 থেকে 11টা 46 কাজের সময়, দুপুর 1টা 9 থেকে 2টো 38 সময়টাকে দেখবেন। শরীর ভালো রয়েছে, আমি, বাবা, মা, সন্তান, শরীর ভালো। বন্ধুরা দেখুন, এরকম হতে পারে কিছু কাছের মানুষ, কিছু কাছের লোকজন
সেটা আপনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বাচ্চা হতে পারে, বাবা মা হতে পারে, এদের থেকে না খুব ভালো কিছু সারপ্রাইজ বা ব্যবহার পেতে পারেন, ভালো কোনো সাপোর্ট পেতে পারেন। পয়সার খরচা একটু লেগে থাকবে, খরচা বা ব্যয়গুলো একটু লেগে থাকছে, মানে আমরা যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ওটা ম্যানেজেবল, অসুবিধা নেই। লাক আছে, লাক সাপোর্ট করছে, ট্যুরও হতে পারে। কিন্তু বন্ধুরা দেখুন, কাজকর্ম করা বা কাজকর্ম চলার জায়গায়, কর্মক্ষেত্রে, প্রফেশনাল লাইফে বড্ড লোকের নজর লাগছে, চোখটা সবাইকার ওই আপনার দিকে গিয়ে আটকে যাচ্ছে। হয়তো আপনাকে খুব সুন্দর দেখতে, আপনাকে খুব ভালো দেখতে, এটা হতে পারে, বাট আপনার দিকে চোখটা লোকের আটকাচ্ছে। প্রবলেমটা এখানে, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো একটু বেঁচে কাজ করতে হবে। মানে আপনি সেই কাজগুলো হয়তো করছেন যেগুলো লোকের প্রয়োজন, সেইটা খাচ্ছেন যেটা লোকে খেতে ভালোবাসে, এই রকম ব্যাপার। তো আপনার কাজ হচ্ছে, বাট ওই প্রাইভেসিটা মেনটেন করুন, গোপনীয়তাটা দরকার, বা আমার মনে হয় একটু গোপনীয়তা রাখাটা দরকার। ব্যবসা ভালো হবে কিন্তু, কিন্তু আপনি 2 টাকার প্রফিট করছেন, ধরুন একটা প্রোডাক্টের দাম 10 টাকা, আপনি সেখানে 2 টাকা প্রফিট করছেন, লোকে ভাবছে না 10 টাকা যেহেতু আপনাকে দিয়েছে 10 টাকাই প্রফিট করছে, ব্যাপারটা এখানে। তো এইটা হচ্ছে প্রবলেমের সিংহর ক্ষেত্রে, এই জিনিসটা বেঁচে চলুন। দাম্পত্য মোটামুটি থাকছে, প্রেম ভালো চলছে, চলছে, পরিবারের সাপোর্ট রয়েছে। কিছু আত্মীয় স্বজন, দূর সম্পর্কের আত্মীয় স্বজন, তারা বেশি ভালোবাসা দেখিয়ে ফেলতে পারে। এডুকেশন ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, লিগাল ভালো নয়, আত্মীয় স্বজন প্রতিবেশী থেকে একটু সাবধান, একটু দেখে। এইটুকু। আপনি হাউস ওয়াইফ হলেও না, কিছু ক্ষেত্রে লোকে এমন কথা বলবে, মানে সেই গা জ্বলে যাবে, একদম মনে হবে আপনার গায়ে যেন অ্যাসিড দিয়ে দিয়েছে, সরি, বাট এটা এই রকম ব্যাপার। সিংহ রাশি, তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মঘা ক্রিয়েটিভিটি দেখানো উচিত প্রত্যেক ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানে আপনি আপনি যে ক্রিয়েটিভিটি দেখান, ধরুন আমি তরকারি রাখছি, একটা আলু পটলের হয়তো তরকারি করছি, তো আমি যেটা নর্মাল প্রসেস সেটাতে আমি করছি, আপনি ওখানে কিছুটা হলেও একটু ঘি দিয়ে দিচ্ছেন, ওটাই আপনার ক্রিয়েটিভিটি। কথার কথা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অ্যাংজাইটি আসতে পারে, মাথা গরম, রাগজেদ এগুলো বাড়তে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা একটু লেট সাকসেস। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে না 3 ব্যবহার করছেন, হালকা হলুদ টাইপগুলো যাচ্ছে কালকের দিনে। অবশ্যই আমরা সাদাও যেতে পারে কালকের দিনে। হনুমানজিকে ডাকছি 8:36 থেকে 11:24 বেস্ট টাইম। খেয়াল রাখবো দুপুর 1টা থেকে প্রায় 2:45 পুরোটাই খেয়াল রাখবো। দেখুন, শরীরগুলো কম বেশি ভালো, আমি, আমার পরিবার, বাবা মা, কিন্তু অর্থের চাপ আপনাকে ভালো রকমভাবে ভোগাবে। অর্থ, ফাইন্যান্সিয়াল প্রেশার, এবং ওই টাকার হিসেবগুলো না ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না, চাপের জায়গা হচ্ছে এটা। দৈব সাথ দেবে না, দেবে না। ভ্রমণ হতে পারে, যেটুকু বলা হবে, যেটুকু দায়িত্ব দেয়া হবে, সেইটুকুতেই আপনি থাকবেন, সেইটুকুতেই আপনি কাজ করবেন। আপনি ধরুন অঙ্কে মাস্টার্স করছেন বা করে ফেলেছেন, পিএইচডি করা হয়ে গেছে, আপনি অঙ্কটা গুলে খেয়েছেন, তাই তো? তার মানে ধরতে পারি আপনি একটা ক্লাস 5-এর বাচ্চাকে অঙ্ক করাচ্ছেন। হুম, তার কাছে গিয়ে আপনি নিশ্চয়ই এমএসসি বা বিএসসির অঙ্কগুলো বলবেন না যে ভাই এইভাবে, এটা বিএসসির অঙ্ক। আপনি ওইটুকুই ক্লাস 5-এর যেটুকু যোগ করালে যোগ, বিয়োগ করালে বিয়োগ, এই ব্যাপারটাকে মেনে চলতে হবে কালকের দিনে। আমি এত জানি, অত জানি, তত জানি, কিচ্ছু না। একটা হেক্টিক দিন হতে চলেছে। যখনই আপনি 1% বলবেন আমি জানি, লোকে 5%-এর এক্সপেকটেশন রাখছে, আপনার সুযোগ নিচ্ছে, সুযোগ নেবে, সুবিধা নেবে, না দিলে তাদের বাবুদের মন খারাপ হবে, রাগ হবে, জেদ হবে, এইটা হবে। ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো রেজাল্ট কালকে পাচ্ছেন না, লাক সাপোর্ট করছে না। সো দেখে, আপনি হাউস ওয়াইফ হলো, কী করেছো, ভোর 5টার সময় উঠে রান্না করছো, ওটা সব বাড়ির বউই রাধে, এটা বলে দেবে আপনাকে। সো এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য চলছে ঠিকঠাক, প্রেম একটু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, কিন্তু ফ্যামিলি, পরিবার, পরিজন, তাদের সাপোর্ট কমই হবে, এটা আপনাকে আমি বলতে পারি। তো এটা একটু দেখবেন। বিদ্যা খুবই ভালো, লিগাল ভালো, পড়াশোনা করা, পড়াশোনা চালানো খুব ভালো, এবং আইন, পুলিশ, কোর্ট কাছারি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। বাট কন্যা মেন্টাল পিস নষ্ট হচ্ছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকছে না। তো কন্যা রাশি দেখে চলুন, বুঝে সামলে চলুন, বেটার হয়। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা
উত্তর ফাল্গুনি বেশি পরদুঃখ কাতরতা, বেশি লোকের জন্য কিছু করতে যাওয়া ভোগাতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে নিজের কাজ নিজের হাতে তোলা উচিত। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে চিত্রা বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান থাকছেন। পরের রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে মোটামুটি চলছে বলতে পারি। দায় বা দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো ধীরে সুস্থে বুঝে শুনে পালন করতে পারছেন। তুলা রাশি সবুজে থাকবো, তুলা রাশি 3-এ থাকবো, তুলা রাশি হনুমানজিকে ডাকছি। 8:16 থেকে 11:43 কাজের সময় হচ্ছে। 1:08 থেকে দুপুর 2:40 দেখে ব্যবহার করছি। মানে আজকের প্রেডিকশনে আপনাদের বলেছিলাম শরীরটা সামলান। শরীর মোটামুটি ঠিক আছে আগামীকালকের দিনে, ইনক্লুডিং পরিবার। সন্তান ভীষণ রকমভাবে অবাধ্য থাকছে, নানা রকমভাবে সন্তান আপনাকে চাপে রাখছে। আপনাদের অ্যাক্টিভিটিস, তাদের হাব ভাব, তাদের চালচলন আপনাকে ভীষণ রকমভাবে, আপনি তুলার মানুষ হলে চাপে রাখছে। ফাইন্যান্স ঠিক আছে, অর্থের দিক বা জায়গা মোটামুটি ঠিক রয়েছে, অসুবিধা নেই। ভাগ্য কিছুটা ট্যুর হতে পারে। তাহলে কি হবে কালকে তুলা রাশির যেটা নিত্য দায়িত্ব, প্রত্যেক দিন আমাকে এই কাজটা করতেই হয়। বসুন, হিসাব করুন, টাইম নিন। ধরুন আপনি ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসেন, ব্যাংকের কর্মচারী ক্যাশ কাউন্টারে বসেন, তাহলে আপনার ওটা কাজ। কিন্তু টাকার হিসাবটা, ধরুন আমি 1,000 জমা দিয়েছি, আমার পেছনের জন 5,000 জমা দিয়েছে, তার পিছনের জন 15,000 জমা দিয়েছে। প্রত্যেকটা হিসাব ঠিকঠাক রাখুন, নালে গন্ডগোল হবে, গড়বড় হবে। তো পুরোটা দেখে সাবধানে কাজ করবেন, কোনো রকম রিস্ক নেবেন না, এবং সময় লাগুক বাট সিরিয়াস এবং ফোকাসড যায়। এটা কিন্তু ব্যাপার। পানিশমেন্ট কিছু আসতে পারে, ভুল বোঝাবুঝি গন্ডগোল আসতে পারে। ইভেন ব্যবসাতেও হিসাবটা ঠিকঠাক রাখতে হবে। যে ধরুন আপনার কাছ থেকে আমি 5,000 টাকার মাল নিলাম, টাকার হিসাবটা ঠিক করে রাখবেন। এইটা বলছি যে মালটা ঠিকঠাক দিলাম কিনা, মানে কোনো রকম প্রবলেম যাতে না হয় এটা বুঝবেন। চাকরি বা বিজনেস এবং হাউস ওয়াইফ হলেও প্র্যাকটিক্যাল এবং প্রফেশনাল থাকা উচিত। ধরুন কিভাবে থাকতে পারেন, কথার কথা, ধরুন আপনি কারোর জন্য ভাত রেঁধেছেন, তাকে জিজ্ঞেস করেই তরকারিটা করবেন যে তুমি কোন তরকারি খাবে। আপনার মনের মতো করে আপনি রান্না করে দিয়ে তাকে প্রেজেন্ট করবেন না। এইটা দাম্পত্য ঠিক আছে, হাউস ওয়াইফ হলে দেখে চলছেন, পারিবারিক ব্যাপারে দেখে চলছেন, প্রেমের ব্যাপারে দেখে চলছেন, বিদ্যা ঠিকঠাক, আইন নিয়ে প্রবলেম নেই, সন্তান কিন্তু ভোগাচ্ছে। তুলা চিত্রা বুঝে কথা বলবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা, সাথী যখন আপনার নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে ছোট ছোট ঝামেলা কিছু ক্ষেত্রে বড় আকার নেবে। বিশাখা নক্ষত্র প্রচণ্ড একাকিত্ব, নিঃসঙ্গতা, এটা চাপে রাখছে আপনাকে। বৃশ্চিক অ্যাকচুয়ালি কাজ করার দিন। রেড 9 হনুমানজি, 8:13 থেকে 12:10, 1:17 দুপুর 2:38 দেখে, শরীরটা দেখে, পরিবারের শরীরটা কিছুটা ভোগাচ্ছে, আমার শরীরটা কিছুটা গন্ডগোল করছে। আমি বৃশ্চিকের মানুষ হলে ফাইন্যান্স ভালো, অর্থ দিয়ে যেগুলো করা যায়, যেগুলো ম্যানেজ করা যায়, যেগুলো চালিয়ে নেওয়া যায়, আমি বৃশ্চিক হলে সেগুলো চালিয়ে নিতে পারছি। ভাগ্যদেবী রয়েছেন আমার সাথে, ট্যুরটা বুঝে শুনে করতে হবে। ট্রাভেলটা আমি বৃশ্চিকের মানুষ হলে আমাকে একটু দেখে বা বুঝে করতে হচ্ছে, বাস এইটা দেখবেন। বন্ধুরা বৃশ্চিক রাশি যতটা পারবেন টেনে কাজ করবেন। যেখান থেকে যেভাবে কাজ করা যায়, যখন যেখানে যেমন যেভাবে কাজ করতে পারেন করবেন। খেতে না পান দুপুরবেলা, খাওয়ার সময় পাইনি, কাজ করে এসছি, এটা নীতি হোক, এইটা কিন্তু ভালো। এবং আপনি হাউস ওয়াইফ হলেও কাজ তোলা, ভালোভাবে গঠনমূলক কাজগুলো করা, বেস্ট রেজাল্ট দেবে। দেখতে থাকুন বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। বাণিজ্য হবে আটকে, কালকে আপনি যদি নিজে না আটকে যান, কেউ সমস্যা তৈরি করতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু আটকে আমার মনে হয় না আপনাকে কেউ দিতে পারবে। এইটা হচ্ছে ব্যাপার। আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের মানুষ, প্রেম দাম্পত্য চলছে আছে, এটা বলতে পারি। কর্তব্য ভালো, হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন ভালো, কর্মসিদ্ধি, লাক সাপোর্ট করা, কথা বলা। তো বলছি আর কি বলবো বলুন, এর বাইরে তো কিছু বলার নেই। বিদ্যাটা একটু খেয়াল রাখলে ভালো হয়,
সন্তান ঠিক আছে, তবে আইনি জটিলতা, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, এগুলো আমি বৃশ্চিক হলে আমাকে একটু দেখে চলতে হচ্ছে। বিশাখা নক্ষত্র, পরিস্থিতি টাফ হবে, সেখান থেকে কাজ নিয়ে বেরিয়ে আসতে হবে। অনুরাধা নক্ষত্র, ঠেকা নিতে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, খুব বেশি গ্যাদারিং কালকে অ্যাভয়েড করুন, গ্যাদারিং ক্ষতি করবে, এটা বুঝবেন। বৃশ্চিকের পর খুব ভালো দিন, বেশ ভালো দিন কালকের দিন। ও প্রপার হলুদে থাকবেন, সাদাতেও থাকতে পারেন। 6-4 হনুমানজিকে ডাকবো। 8:17 থেকে 11:53 বেস্ট। 1:10 দুপুর 2:47 দেখে অর্থ ব্যয় বাড়বে, অর্থের একটু চাপ বাড়বে। আমি আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হচ্ছে, কিন্তু ব্যয়টা বাড়বে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। বন্ধুরা, পরিস্থিতি অনুযায়ী চলা। দেখুন, আপনার অফিসে 20টা লোক, আপনার হয়তো 5 জনকে পোষায় না, নাই পোষাতে পারে, কিন্তু সবাইকে নিয়ে চলবেন কালকে। একসাথে কাজ করে, গ্রুপে কাজ করা, আলাপ আলোচনা করা, কিছু ক্ষেত্রে টাইম ওয়েস্টও হতে পারে, কিন্তু লোকজনকে নিয়ে চলা। 2টো লোক কম কাজ করে, 4টে লোক তো ভালো কাজ করে, ওই মিক্সিংয়ের রেজাল্ট এসে যাবে। করিয়ে নিতে জানতে হবে, আদায় করে নিতে জানতে হবে। আপনি ধনুরাশির মানুষ হলে, হ্যাঁ দেখুন, এইগুলো করতে গেলে সমস্যা থাকে, মানসিক চাপ থাকে, কিন্তু ওই এনার্জিটা আপনাকে দেখাতে হবে। বিজনেস মোটামুটি চলছে, হাসি মুখে হাউসওয়াইফ হলেও লোকজনদেরকে নিয়ে গঠনমূলক কাজগুলো চলুক, হতে থাকুক। আমার কথা, আমার নীতি হচ্ছে এটা। আপনি যখন কি রাশি, আপনি যখন ধনুর মানুষ বা ধনুরাশির জাতক জাতিকার, প্রেম ভালো, দাম্পত্যও ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে, ফ্যামিলিতে ওই ওই যে বললাম কাজগুলো উঠতে থাকবে। বিদ্যা কিন্তু মোটামুটি নট সো গুড, সন্তান সুখ ভালো এবং লিগাল ভালো হচ্ছে। বন্ধুরা, নিজের কাজটা তোলার জন্য যেগুলো করার করতে থাকবেন, ধীরে চলবেন। আমি ধনু, এটা আমার নীতি। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আমি ধনু এবং আমার মূলা, চাতুরি করার দরকার আছে। ধনু পূর্ব সারা নক্ষত্র, কোনো না কোনোভাবে মনের একটা জ্বালা থেকে যাচ্ছে। উত্তরা সারার ক্ষেত্রে কি হবে, ইমোশন দেখালে সমস্যা আছে। যত ইমোশন দেখান, এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু পাবেন না। মকর, প্রভূত পরিমাণ শত্রুতার দিন হতে চলেছে, প্রভূত পরিমাণ। আপনি মকর হলে 3 ব্যবহার করছেন, যে কোনো হালকা কালারগুলোতে থাকছেন, একদম সাদার কাছাকাছিগুলোতে থাকবেন। কালকের দিনে হনুমানজিকে ডাকতে পারেন। 8:24 থেকে 11:15 এটাই। 1:08 থেকে 3:16 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, বাবা মাও শারীরিকভাবে ঠিক আছেন। জলের মতো টাকা নষ্ট হচ্ছে, জলের মতো। চাইছেন না খরচা হচ্ছে, চাইছেন না ব্যয় হচ্ছে, এটা হতে চলেছে কালকের দিন। দৈব নেই সাথে। ট্যুর হতে পারে, প্রভূত পরিমাণ শত্রুতার দিন। অ্যাংজাইটি বাড়বে, জেলাসি বাড়বে, জেলাসি বা হিংসা, এবং ইচ্ছা করে আপনাকে চাপে ফেলা হবে, ক্ষতি করার চেষ্টা করা হবে। মকর হলে দায়িত্ব দেখে নেবেন, সামলে কাজ করবেন, হিসাব করে চলবেন, নাহলে কিন্তু অসুবিধা বেড়ে যাবে। ব্যবসা কিছু হতে পারে, খুব বেশি জনকে পাত্তা দেবেন না, বেশি জনকে মাথায় তুলে নাচবেন না, অসুবিধা আছে। নাচটা কিন্তু ভালো হবে না, ইভেন হাউস ওয়াইফ হলে। তো আপনি যখন মকরের মানুষ, কর্মক্ষেত্রে বিশেষ রকমভাবে সাবধানতা, চোখ কান খোলা রাখা, সতর্কতা অবলম্বন ভীষণ মাত্রায় জরুরি। দাম্পত্য সাপোর্ট করছে, বাবা মা সাপোর্ট করছে, প্রেম এবং বন্ধুত্ব ভালো হচ্ছে না। পরিবার মোটামুটি ফল দেবে, হাউস ওয়াইফ হলেও না সেই এমন লোকে কথা বলে দেবে, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এরকম জায়গা রয়েছে। দেখুন, বিদ্যাস্থান শুভ, সন্তানও ঠিক আছে, সন্তানের শরীর অ্যাক্টিভিটিস ওভারঅল ওটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নট সো গুড, ভালো হচ্ছে না। সো আমি যখন মকরের মানুষ, জাতক জাতিকা, পুরো মাত্রায় পুরোপুরিভাবে পরিস্থিতি পরিবেশ আমাকে লক্ষ্য রেখে, বুঝে, নজর রেখে চললে ভালো হয়। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র। বন্ধুরা, লোকের দায় নিতে যাবেন না,
কোনোভাবে কোনো জায়গায় শ্রবণা নক্ষত্র ট্র্যাপে পড়তে পারেন, ফেঁসে যেতে পারেন, কেউ আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মাথা কোনোভাবে গরম করা যাবে না। কুম্ভ রাশি খুব ভালো রেজাল্ট হতে পারে আপনি কুম্ভর মানুষ হলে। নীলে থাকবেন, নীল। কুম্ভ রাশি 5-3 হনুমানজি 8টা 11 থেকে 12টা 14 কাজের সময়, 1টা 3 থেকে দুপুর 2টো 36 দেখে ব্যবহার করছেন। তবে একটা হেডেক কি জানেন, পরিবারের হেলথটা, বাবা মা ফ্যামিলি পরিবারের হেলথটা খুব একটা ভালো নয়। আমি কুম্ভের মানুষ হলে কোনো না কোনোভাবে ফ্যামিলি হেলথ কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে, গন্ডগোল পাকাচ্ছে, অসুবিধার মধ্যে ফেলছে, দেখে চলুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা থাকবে, ভাগ্য সাপোর্ট করছে। ট্যুর কিন্তু প্রবলেম দেবে, যে কোনো রকমের ট্যুর, অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, যে কোনো ট্যুর খুব প্রয়োজন ছাড়া যাবেন না। পুরো মাত্রায় প্র্যাকটিক্যাল এবং প্রফেশনাল থাকুন, পুরো মাত্রায়। অফিসে আমি এই কাজগুলো করি, একদম হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্টের সাথে প্রাইমারি স্টেজে কথা বললেন যে স্যার আজকে এগুলো করছি, চলুন অ্যাপ্লাই করুন। ধরুন আপনার ম্যানেজমেন্ট শত্রু, ধরুন হয় না, অনেকেরই হয় যে মালিক সম্পর্ক ভালো নয়, তা সে আপনার মালিক, কথা বলুন, চলুন কাজগুলো করতে থাকুন। আপনি যখন কুম্ভের মানুষ, একদম প্রফেশনালিজম মেনটেন করে কাজ কমপ্লিট করা, এবং এক্ষেত্রে বিজনেস করার ক্ষেত্র একটু প্র্যাকটিক্যাল প্রফেশনাল থাকা, কাস্টমার পাবেন, মালটা ঠিকঠাক বিক্রি করা, বা এটা আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ এটাই সবচেয়ে বড় ব্যাপার যে অনেকটা কাজ হবে, প্রফেশনাল থাকবেন, কাজ করবেন, বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে নীতি, এটা হচ্ছে জায়গা কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। ইমোশন খুব একটা ভালো নয়, এটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, প্রেমও হতে পারে। খুব ভালো, খুব স্টেবল, খুব জুতের আমি বলতে পারছি না, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, আছে বলতে পারি। বিদ্যা শুভ, সন্তান অবাধ্য থাকা, লিগাল ভালো হওয়া। হাউস ওয়াইফ হলে খুব ভালো সাপোর্ট পাবেন না, বা ফ্যামিলির থেকে দেখবেন খুব ভালো সাপোর্ট নেই, আছি এটা। তো আমার দায়িত্ব কেউ যেন আঙুল তুলে না বলতে পারে তোমার জন্য এটা হয়েছে। পুরোটা কুম্ভ রাশির জাতক বা জাতিক বলে। তো ধনিষ্ঠা নক্ষত্র, সব দিকে নজর রাখবেন, শতবিশা ভেবে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুত্ব আপনাকে ভোগাবে, আর কোনো প্রবলেম নেই। মীন রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে 8 ইয়েলো হোয়াইট হনুমানজি 8টা 22 থেকে 12টা 5 কাজের সময়, 1টা 4 থেকে দুপুর 2টো 37 দেখে ব্যবহার করছেন। দেখুন দুটো জায়গা খুব ভালো। এক হচ্ছে যে কোনো অসুস্থতা, আমি মিন, আমার ফ্যামিলির, আমার চাইল্ড, যে কোনো অসুস্থতা ভালো রেজাল্ট দিচ্ছে। পাওনা টাকা আদায় হতে পারে, কোনো ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে, দৈবের সাপোর্ট আছে। ট্যুর কিন্তু কম হবে। আমি প্যাটার্নটা বলবো, বড় কার্যসিদ্ধি, ইম্পর্টেন্ট কাজ, বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, তার দায়িত্ব নেওয়া। আপনি মীন রাশির মানুষ হলে ইম্পর্টেন্ট কাজ, গুরুত্বপূর্ণ কাজ, খুব ইম্পর্টেন্ট দায়িত্ব বা জায়গা, এইটা আমি আপনাকে নিতে বলছি। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, একটা কাজ নিয়ে কাজ হাঁটাবেন, একটা তরকারি রাখবো তাতে খাওয়া হয়ে যাবে, এই তরকারিটা রাখবো, একটাই তরকারি, লোকে চেটে খেয়ে নেবে, এই রকম ব্যাপার। তো এই প্যাটার্নটা যেখানে ভালো কাজ হতে পারে, যা করার তার জন্য করবেন, হেডেকটা এক জায়গায় থাকবে। ধরুন আপনি সেলসে কাজ করেন, 5 টাকা দামের মাল বিক্রি করা থেকে একটা 50 টাকার মাল বিক্রি করা তো ভালো। কথার কথা বলছি, একটা দিনের জন্য, এবং বিজনেসেও বড় বিজনেস হবে। খুচরো দায়িত্ব ছোট এদিক ওদিক করতে থাকা, কিন্তু আপনাকে রেজাল্ট দেবে না। আপনি মিনের মানুষ হলে এটা বুঝে নিন। আমার মনে হয় ভালো রেজাল্ট হচ্ছে। দাম্পত্য মোটামুটি থাকছে, প্রেম খুব ভালো, কিছু ক্ষেত্রে একটু বাটারিং করতে হবে, ফ্যামিলির ক্ষেত্রে রেজাল্ট হতে পারে। আপনি হাউস ওয়াইফ বলে প্যাটার্নটা মাথায় রাখবেন। শরীর সুস্থ থাকছে, সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকবে, লিগাল ভালো নয়, বিদ্যাটা ভালো নয়, কিন্তু বড় কাজ, বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি, খুচরো জায়গায় হাত রাখবেন না, এটা বুঝে রাখুন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু বাধা থাকবে, কাজ হতে থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা একটু হিসাব করে কথা বলবেন, একটু হিসাব করে, একটু বুঝে কথা বলবেন। আর যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ, রেবতী
যত সহজে ভাববেন, যত সহজ নিতে পারবেন, সহজভাবে নিতে পারবেন, তত ভালো কাজ হবে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, 5% হলেও চলতে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।